يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا আল্লাহ তাআলা বলেন, হে নবী রাসূল, আমি আপনাদেরকে বিশেষ মর্যাদা দিলাম, আমি আপনাকে বিশেষ মর্যাদায় আপনাদেরকে আমি উন্নীত করলাম। ও নবী রাসূল, আপনারা শুনে রাখেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত, নবী রাসূল আপনারা হালাল রিজিক খান। ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি, ও নবী রাসূল আপনারা হালাল রিজিক খান। ওয়া আমালু সালিহা, হালাল রিজিক খাওয়ার পরে আপনারা ইবাদত বন্দেগী করেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে হালাল রিজিক খাওয়ার কথা বলতেছেন, এরপরে বলতেছে ইবাদত করো। আগে হালাল রিজিক, এরপরে ইবাদত। আগে ইবাদতের কথা বলে নাই, আগে বলছে আগে তোমরা হালাল রিজিক খাও, এরপরে ইবাদত করো। তার মানে হচ্ছে বান্দা, তুমি ইবাদত কবুল হওয়ার শর্তগুলো আগে পূরণ করো, এরপরে ইবাদত করো। সুবহানাল্লাহ। أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. وقال النبي صلى الله عليه وسلم: أي الأعمال أفضل؟ أحب الله. قال النبي صلى الله عليه وسلم: أدومها وإن طلع، أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. شكرا نمازر برود اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله.
আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে, মায়া করে, ভালোবেসে, মহব্বত করে আল্লাহর ঘর মসজিদে বসবার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তর থেকে সবাই মিলে পড়ে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আমাদের একটা বিষয় নিয়ে আলোচনা চলছিল। আলোচনার বিষয়বস্তু ছিল আমল কবুল হওয়ার শর্তসমূহ। আমল কবুল হওয়ার শর্তসমূহ। এই আলোচনার দুইটা শর্ত আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম। আবার স্মরণ করাইয়া দিচ্ছি, আমল কবুল হওয়ার জন্যে 1 নাম্বার শর্ত হলো ইখলাস। আমল করতে হবে ইখলাসের সাথে, লিল্লাহিয়াতের সাথে, অর্থাৎ আমল করতে হবে একমাত্র আল্লাহর জন্য। অন্য কারো জন্য আমল করলে সেই আমল কবুল হয় না। আমল করতে হবে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ তাআলা বলেছেন, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি আল্লাহ তাআলার সাক্ষাতের আশা করে সে যেন সৎ কাজ করে এবং ওই সৎ কাজে আল্লাহর সাথে কাউকে শরিক না করে। তাহলে আমল কবুল হওয়ার 1 নাম্বার শর্ত হলো আমল করতে হবে ইখলাসের সাথে। আমল করতে হবে কিসের সাথে? ইখলাসের সাথে। আমল কবুল হওয়ার 2 নাম্বার শর্ত হলো আমল হতে হবে সুন্নত তরিকায়। আমল হতে হবে সুন্নত তরিকায়, রসুলের আদর্শ মোতাবেক। রসুলের আদর্শ মোতাবেক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ ব্যাপারে হাদিস আছে। আয়াতেও আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, আমি মৌত এবং জীবন এই দুটোকে সৃষ্টি করেছি, আমি দেখতে চাই তোমাদের মধ্য থেকে কে সুন্নত তরিকায় আমল করে। এই জিনিস দেখার জন্য আমি মানুষকে সৃষ্টি করেছি, অর্থাৎ জীবন এবং মরণকে আমি সৃষ্টি করেছি। তাহলে আমল কবুল হওয়ার জন্য 2 নাম্বার শর্ত কি? কথা বলেন, 2 নাম্বার শর্ত কি? সুন্নত তরিকায় আমল হতে হবে। আমল হতে হবে সুন্নত তরিকায়। 3 নাম্বার, এই 2টা তো আমরা গত সপ্তাহে আলোচনা করেছি। 3 নাম্বার, আমল কবুল হওয়ার 3 নাম্বার শর্ত হলো আমরা যে রিজিক গ্রহণ করি সেই রিজিক হতে হবে হালাল। হারাম রিজিক খেয়ে, হারাম রিজিক পড়ে, হারাম রিজিক কামাই করে আমি সেটা খাবো, সেটা গ্রহণ করব, এরপরে ইবাদত করব, আল্লাহ তাআলা সেই ইবাদত কবুল করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা মুমিনুনের 51 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে নবী রাসূল, হে নবী রাসূল, আপনারা শুনে রাখেন। ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান। আল্লাহ তাআলা বলেন, হে নবী রাসূল, আমি আপনাদেরকে বিশেষ মর্যাদা দিলাম, আমি আপনাকে বিশেষ মর্যাদায় আপনাদেরকে আমি উন্নীত করলাম। ও নবী রাসূল, আপনারা শুনে রাখেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত, নবী রাসূল আপনারা হালাল রিজিক খান। ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি, ও নবী রাসূল আপনারা হালাল রিজিক খান। ওয়া আমালু সালিহান, হালাল রিজিক খাওয়ার পরে আপনারা ইবাদত বন্দেগী করেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে হালাল রিজিক খাওয়ার কথা বলতেছেন।
এরপরে বলতেছে ইবাদত করো, আগে হালাল রিজিক, এরপরে ইবাদত। আগে ইবাদতের কথা বলে নাই, আগে বলছে আগে তোমরা হালাল রিজিক খাও, এরপরে ইবাদত করো। তার মানে হচ্ছে বান্দা, তুমি ইবাদত কবুল হওয়ার শর্তগুলো আগে পূরণ করো, এরপরে ইবাদত করো। সুবহানাল্লাহ। তাহলে নবী রাসূলকে পর্যন্ত বলছে যে হালাল রিজিক খাও। তাহলে আমাদের হালত কি? আমাদের হালত কি? সম্মানিত হাজরিন, হাদিসে পাকের মধ্যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাআলা তাইয়িবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়িবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা পবিত্র এবং আল্লাহ তাআলা পবিত্রকেই কেবল গ্রহণ করেন, অপবিত্রকে আল্লাহ তাআলা গ্রহণ করেন না। আল্লাহ নিজে পবিত্র, পবিত্রকে গ্রহণ করেন, অপবিত্রকে আল্লাহ তাআলা গ্রহণ করেন না। সম্মানিত হাজরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা মুমিনদেরকে ওই বিষয়গুলোর আদেশ দিয়েছেন যেই বিষয়গুলোর আদেশ স্বয়ং নবী রাসূলদেরকে দিয়েছেন। নবী রাসূলদেরকে যে আদেশ, মুমিনদেরকেও সেই আদেশ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়ের আদেশ দিয়েছেন, উম্মতদেরকেও সেই বিষয়ের আদেশ দিয়েছেন। প্রশ্ন হলো, নবী রাসূলদেরকে কি আদেশ দিয়েছেন? ওই আয়াত পড়লাম, ওই আয়াতটাই হযরতে আবু হুরায়রা বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন, ও নবী রাসূল আপনারা হালাল রিজিক খান। এই আদেশ নবী রাসূলদেরকে দিয়েছেন, এই আদেশ আবার উম্মতদেরকেও দিয়েছেন, ও উম্মতেরা তোমরা হালাল রিজিক খাও। সুবহানাল্লাহ। তাহলে হালাল রিজিক, রিজিক হইতে হবে কি? হালাল। আমল কবুল হওয়ার জন্য রিজিক হতে হবে হালাল। হারাম রিজিক খায়া সারাদিন তাসবিহ তাহলিল পড়বেন, সারাদিন রোজা রাখবেন, সারা রাত নামাজ পড়বেন, আর ভাববেন যে কাম হয়ে গেছে, আমি তো একেবারে হাজি গাজি হয়ে গেছি। লাভ নাই, লাভ নাই। রিজিক আপনার যদি হালাল হয়, অল্প আমল করলেও আল্লাহর কাছে এটা দামি। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইবাদত কবুল হওয়ার জন্য 3 নাম্বার শর্ত হচ্ছে আপনার রিজিক হতে হবে হালাল। রিজিক কি হইতে হবে? হালাল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী হযরতে আবু হুরায়রা এই হাদিসের মধ্যেই একটা উপমা দিতেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উপমা দাঁড় করিয়েছেন। তিনি বলেন, যাকারা আর রাজুল, একটা লোক ইয়াতিলুস সাফার, দীর্ঘ সময় সফর করে আসছে, অনেক দীর্ঘ সময় সফর করে আসছে। এখনকার মতো এসিওয়ালা গাড়ি তো ছিল না, প্রাইভেট কার তো ছিল না, উট দিয়ে চলতো, ঘোড়া দিয়ে চলতো। তখন তাদের শরীরের মধ্যে ধুলাবালি লাগতো। সেই হিসাবে বলতেছে, আশা আসা আগবারা, তার চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে, ধুলাবালিতে তার শরীর ভরে গেছে। এমন একজন মানুষ দীর্ঘ সফর করে আসছে। ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, এবার সে আল্লাহর কাছে হাত বাড়াইছে, আল্লাহ আমার মাফ করে দাও, আল্লাহ আমার এটা দরকার, আল্লাহ ওটা দাও, ইয়া রাব্বি ইয়া রাব্বি, এটা দাও ওটা দাও। সে এভাবে আল্লাহর কাছে দোয়া করতেছে। নবীজি বলেন, ওয়া মাতআমুহু হারাম, অথচ তার খাবার হারাম। ওয়া মাশরাবুহু হারামুন,
সে যা পান করতেছে তা হারাম, যা খাইতেছে তা হারাম, ওয়ামালবাসুহু হারামুন, এবং তার পোশাক পরিচ্ছদ এগুলো হারাম। সে আল্লাহর কাছে চাইতেছে, অনেক বড় সফর করে আসছে, আল্লাহর কাছে চাইতেছে। ওয়াগুযিয়া বিল হারাম, তার শরীর যেটুকু হয়েছে, রক্ত যা গঠিত হইতেছে, এগুলো হারাম রিজিক দ্বারা গঠিত হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা তখন বলেন যে ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, এই ব্যক্তির দোয়া কিভাবে কবুল হবে, কিভাবে কবুল হবে? অর্থাৎ তার দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। যতই সফর করো, যতই কষ্ট করো, তার সব কিছু, তার রিজিক হারাম হওয়ার কারণে তার দোয়া কবুল। এই জন্য ইবাদত কবুল হওয়ার জন্য 3 নাম্বার শর্ত হচ্ছে আপনার রিজিক হালাল হতে হবে। মনে থাকবে, এটা বড় গুরুত্বপূর্ণ বিষয়। রিজিক আমাদের হালাল না, কোন জায়গা দিয়ে না কোন জায়গা দিয়ে ঢুকে যায়। সম্মানিত হাজিরিন, আমল কবুল হওয়ার জন্য 4 নাম্বার শর্ত হচ্ছে আমলের ধারাবাহিকতা। আমলের ধারাবাহিকতা। আমাদের মধ্যে আমাদের একটা চরিত্র আছে। এই যে আজকে শুক্রবার দিন, অনেক মানুষ আসবে, অনেক মানুষ আসবে, কিন্তু জোহরের সময় এই মানুষগুলোর কয়জন আসে? আসেন। আবার যখন শবে বরাতের রাত্র হয়, শবে কদরের রাত্র হয়, একজন 100 রাকাত করে নামাজ পড়ে, সুবহানাল্লাহ, 50 রাকাত করে নামাজ পড়ে। মানে সারা বছরে যত কামাই গেছে এক রাত্রে করে ফেলি। এমন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? অথচ আমল কবুল হওয়ার জন্য শর্ত হলো আপনি অল্প আমল করেন, আমলটা যেন ধারাবাহিক হয়। আমলটা যেন কি হয়? ধারাবাহিক হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সিজদার মধ্যে 30, 31, 32 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এই কথা স্বীকার করে, যারা এই কথা বলে যে আমার রব, আমাদের রব, বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা বলে যে আমাদের রব, যারা বলে যে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু, আর সে এই কথার উপর সব সময় অটল অবিচল থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এই কথা বলে যে আমার রব আল্লাহ এবং আমার ইবাদত করে, আল্লাহর ইবাদত গুলো সব সময় করে এবং এটা ধারাবাহিকতা থাকে, সুম্মা ইসতাকামু, এই আমলগুলো সে ধারাবাহিকতা রক্ষা করে। আল্লাহ তাআলা বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু, আল্লাহ তাআলা একদল ফেরেশতাকে তাদের জন্য পাঠায় দেন, দুনিয়ার জমিনে পাঠায় দেন। আর ওই ফেরেশতারা ওই বান্দাদেরকে যারা আমলের ধারাবাহিকতা রক্ষা করে তাদেরকে বলতে থাকেন, আল্লাহ তাখাফু, বান্দা তোর আমলের ধারাবাহিকতা আছে, সুতরাং তোর কোনো ভয় নাই। সুবহানাল্লাহ বলেন, তোর কোনো ভয় নাই। ওয়ালা তাহজানু, তোর কোনো আশঙ্কা নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, বান্দা তাদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছিল, সেই জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদের ফেরেশতাদেরকে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বল সুবহানাল্লাহ। যারা আমলের ধারাবাহিকতা রক্ষা করে, একদিন আমল করে 100 রাকাত করে ফেলছে, আর খবর নাই সারা বছরে, এরকম না। যারা আমলের ধারাবাহিকতা রাখে, আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা এসে তাদেরকে জান্নাতের সুসংবাদ দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরো বলেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আল্লাহ তাআলা নিজে বলতেছেন যে আমি আল্লাহ এই সমস্ত বান্দা যারা আমলের ধারাবাহিকতা রক্ষা করে,
দুনিয়ার জমিনে এবং আখিরাতে আমি আল্লাহ তাদের বন্ধু হয়ে যাব। সুবহানাল্লাহ, আল্লাহ বন্ধু হয়ে যাব। নুজুলাম মিন গফুরির রহিম। আর কি ওয়াফিল আখিরাতি ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে এমন একটা জান্নাত দেওয়া হবে যেই জান্নাতের মধ্যে তারা যে যা কিছু মনে কামনা করবে এই সব কিছু তাদেরকে দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ, নুজুলাম মিন গফুরির রহিম। আর এটা দয়াময় আল্লাহ তাআলা, ক্ষমাশীল আল্লাহ তাআলার পক্ষ থেকে স্পেশাল গিফট। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলো। স্পেশাল গিফট, এটা স্পেশাল উপহার, তোহফা। সম্মানিত হাজিরিন, তাহলে আমলের ধারাবাহিকতা যদি থাকে আল্লাহ তাআলা এই উপহার দিবেন, আল্লাহ বন্ধু হয়ে যাবেন। সম্মানিত হাজিরিন, হাদিসে পাকের মধ্যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে জিজ্ঞেস করছেন, আইয়ুল আমাল আইয়ুল আমাল, এমন কোন আমলটা আছে আফদালু, উত্তম, সবচেয়ে উত্তম আমল কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, যে আমল ধারাবাহিক হয় সেটা কম হইলে পরেও আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হইল ওইটা। সুবহানাল্লাহ বলেন। তাহলে যে আমল সবসময় হয় সেটা কম হইলেও আল্লাহর কাছে প্রিয়। সুবহানাল্লাহ। তাহলে আমল কবুল হওয়ার শর্ত সমূহের মধ্যে 4 নাম্বার শর্ত হলো যে আমল যদি ধারাবাহিক হয় তাহলে ওই আমল আল্লাহ তাআলার কাছে কবুল হয়। এজন্য আমরা মাগরিবের নামাজের পরে নফল পড়ি, তো একদিনই 8-10 রাকাত না পড়ে আমরা এটাকে প্রতিদিন আমরা 2 রাকাত করে পড়ি, প্রতিদিন আমরা 4 রাকাত করে পড়ি। আমরা এই ধারাবাহিকতা রক্ষা করি, এটা আল্লাহর কাছে প্রিয়। সম্মানিত হাজিরিন, এরপরে আমল কবুল হওয়ার 5 নাম্বার শর্ত হচ্ছে আমল যে করতেছি এই আমল কবুল হচ্ছে না এই একটা ভয় রাখা, যে আমল কবুল হয় কিনা, আমল কবুল হয় কিনা এই একটা ভয়। যদি কবুল না হইল এই একটা ভয় অন্তরের মধ্যে রাখা, এটা আমল কবুল হওয়ার শর্ত। সুবহানাল্লাহ বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন ওয়াল্লাযীনা হুম বিআয়াতি রাব্বিহিম ইউমিনুন والذين هم بربهم لا يشركون والذين يؤتون ما آتوا وقلوبهم وجلة أنهم إلى ربهم راجعون أولئك يسارعون في الخيرات وهم لها سابقون। الله تعالى বলেন, যে সমস্ত লোকেরা আল্লাহ তাআলার নিদর্শনগুলোকে বিশ্বাস করে, এরপরে যারা তাদের রবের সাথে কাউকে শরীক করে না, এবং যারা বান্দারা যে সমস্ত লোকগুলো আমল করে, যা আমল করে এই সব আমলের পরেও ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরের মধ্যে ভয় রাখে, আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, যে সে আমল করতেছে কবুল হয় কিনা, আবার তাকে তার রবের কাছে ফিরে যেতে হবে। ওয়াল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন, আমল করতেছে কিন্তু এই আমলের পরেও তার অন্তরের মধ্যে একটা ভয় আছে, আমলটা কবুল হইল কিনা। যদি এরকম ভয় থাকে তাহলে আল্লাহ তাআলা বলেন, উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত ওয়া হুম লাহা সাবিকুন, সে ভালো কল্যাণের দিকে ধাবিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমল করলো এবং ভয় রাখলো, তাহলে সে কল্যাণের পথে অগ্রসর হয়ে গেছে। ওয়া হুম লাহা সাবিকুন, এবং দৌড়ে যেতেছে, অগ্রসর হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে আমল কবুল হওয়ার জন্য অন্যতম একটা শর্ত হচ্ছে অন্তরের মধ্যে ভয় রাখা, যে আমল কবুল হইল কিনা। সম্মানিত হাজিরিন, এরপরে
বুখারী শরীফের মধ্যে আছে, আব্দুল্লাহ ইবনে আবু মুলাইকা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন যে আমি 30 জন সাহাবীর সাক্ষাৎ পাইছি, মানে তাবিঈ। কয়জন সাহাবীর সাক্ষাৎ পাইছে? 30 জন। قال ابن ابي مليكه ادركت 30 من اصحاب النبي صلى الله عليه وسلم। আমি 30 জন সাহাবীর সাক্ষাৎ পাইছি, কুল্লুহুম ইয়াখাফুনা নিফাকা আলা নাফসি। আমি প্রত্যেকজনকে দেখছি তারা সাহাবী, অথচ মনের মধ্যে আছে কি তারা নিজেদের ব্যাপারে আশঙ্কা করে, না জানে আমার ভিতরে মুনাফিকি আছে, না জানে আমার ভিতরে মুনাফিকি আছে। সুবহানাল্লাহ। সাহাবী 30 জন সাহাবীকে পাইছেন, 30 জন সাহাবী নিজের ব্যাপারে এই ভয় করতেছেন, না জানি আমার ভিতরে আমার অন্তরের মধ্যে মুনাফিকি আছে। আল্লাহু আকবার। সাহাবীরা যদি নিজের ব্যাপারে মুনাফিকের আশঙ্কা করে, আমরা তো ডাইরেক্ট মুনাফিক। এটা তো আমরা যদি ওই কালে আসতাম, আমাদের আমলের যে হালত, আসলে আমরা মুনাফিকই হইতাম, আসলে আমরা মুনাফিক হইতাম। সম্মানিত হাজিরিন, তাহলে মনের মধ্যে ভয় রাখা যে আমি আমল করতেছি, এই আমলটা হচ্ছে কিনা। সাহাবীরা যদি আমল করার পরে মুনাফিকের ভয় করে, আমাদেরকে আরো বেশি ভয় করা দরকার, আরো বেশি ভয় করা দরকার। সম্মানিত হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরবর্তীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার পরে যদি কোন নবী থাকতো, নবী হইতো, লাখানা ওমর সে হইতো নবী। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশঙ্কা করতেছেন আমি কি মুনাফিক হয়ে গেছি। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বিশেষ দায়িত্বপ্রাপ্ত সাহাবী ছিলেন। তার নাম ছিল আমিনু সিররিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির গোপন বিষয়াদির সংরক্ষণকারী হযরত হুযায়ফা। তার উপাধি ছিল আমিনু সিররিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কাছে যত মুনাফিক ছিল, এই মুনাফিকদের তালিকা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফার কাছে রাখছিলেন। তো হযরত ওমর সে নিজের ব্যাপারে আশঙ্কা করতেছে আমি কি মুনাফিক হয়ে গেছি। সে দৌড়াইতেছে হযরত হুযায়ফার কাছে গেছে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে বলতেছে আনশাদাকাল্লাহ সাম্মানি লাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানি আল মুনাফিকিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন হে হুযায়ফা, দয়া করে আমাকে বলো না তোমার কাছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুনাফিকদের তালিকা দিয়ে গেছেন, সেই মুনাফিকদের তালিকার মধ্যে আমি ওমরের নাম আছে কিনা বলো না একটু, আমার মুনাফিকের নামটা আমার ভিতরে আমার মধ্যে আছে কিনা, আমার নামটা আছে কিনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পেরেশান হয়ে গেছেন, পেরেশানিতে প্রশ্ন করতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জবাব দিলেন হযরত হুযায়ফা। হযরত হুযায়ফা বলেন লা ওয়াজতা বা'দাকা আহাদা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে ওমর, ও ওমর, আপনার পরে আপনার চাইতে পরিশুদ্ধ মানুষ আমার দৃষ্টিতে আর কেউ নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। না, আপনি মুনাফিকদের তালিকার মধ্যে নাই, বরং আপনি এত বেশি বুজুর্গ, আপনি এত বেশি পরিশুদ্ধ, এত বেশি ভালো মানুষ, এত বেশি ক্ষুধাভীরু, এত বেশি আপনি একজন আল্লাহর ওলি মানুষ যে আপনার পরে আপনার চাইতে বড় ওলি কিয়ামত পর্যন্ত আর একজন আসবে। সুবহানাল্লাহ। অথচ এই মানুষটা নিজের ব্যাপারে মুনাফিক হয়ে যাওয়া ভয় করতেছে। আপনি আর আমি কে? আপনি আর আমি কে? 2 রাকাত নামাজ পড়ে নিজের সবচেয়ে বড় ওলি মনে করি, 2টা নফল রোজা রেখে মনে করি যে আমি হুজুরের চেয়ে বড় ওলি হয়ে গেছি। এবার হুজুরের ভুল ধরে, হুজুর তো নফল পড়ে না। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আরো কত কিছু কয়। অথচ হযরত ওমর যার পরে আর তার চাইতে বড় ওলি আসবে না, সেই সাহাবী নিজেকে মুনাফিক মনে করতেছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
সম্মানিত হাজিরিন, তাহলে আপনার ইবাদত কবুল হওয়ার জন্য অন্যতম শর্ত হচ্ছে আমলটা কবুল হইল কিনা এই ভয় রাখা। 6 নাম্বার আমল কবুল হওয়ার জন্য শর্ত হলো, 6 নাম্বার শর্ত, ইবাদতের মধ্যে মধ্যম পন্থা অবলম্বন করা। ইবাদতের মধ্যে মধ্যম পন্থা অবলম্বন করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যে সাহাবী, আপনাদের মনে আছে 3 জন সাহাবী আয়েশা নবীজির আমল জিজ্ঞেস করছে। আমল জিজ্ঞেস করার পরে সাহাবীদেরকে জবাব দেওয়া হয়েছে নবীজির এই আমল। তখন নবীজির আমলগুলো তাদের কাছে কম মনে হয়েছে। এবার তারা সিদ্ধান্ত নিয়েছে, একজন বলতেছে যে আমি লা আতাজাওয়াজু, আমি জিন্দেগিতে বিবাহ শাদী করব না, আমি সারা জীবন এমনি ইবাদত করব, বিয়ে শাদী করলে ইবাদতের মধ্যে ব্যাঘাত হবে। আরেক সাহাবী বলতেছে আমি সারা রাত্রে রোজা রাখবো, সারাদিন ইবাদত করব। এইভাবে 3 জন এক এক রকম কথা বলতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এসে পেলেন এবং বললেন, তোমরা যে পন্থায় আছো এই পন্থা সহি না, আমার চাইতে বড় বুজুর্গ তোমরা হয়ে যাও নাই। আমি রোজা রাখি, আবার রোজা ভাঙ্গি, আমি বিবাহ শাদী করেছি, স্ত্রীর হক আদায় করি, সন্তানদের হক আদায় করি, আবার আল্লাহর ইবাদত করি। মধ্যম পন্থা, সুবহানাল্লাহ বলে। মধ্যম পন্থা আছে না? কিছু মানুষ আছে যে এরা এমন ভাবে আল্লাহর রাস্তায় ঢুকে যে বউর খবর লয় না, সারা জীবন সেই কাকরাইল পড়ে গেছে, তার বউ পর্দা করে না, পোলাপান বেঞ্চুট্টি হয়ে ঘুরে, খবর নাই, কাকরাইল গিয়া পড়ে আছে, নাজায়েজ হারাম। ওইটার চাইতে আপনার পারিবারিক হক আদায় করা জরুরি। তাহলে এইগুলো জায়েজ নাই। মধ্যম পন্থা অবলম্বন করা, আপনার স্ত্রীর হক আদায় করতে হবে, আপনার সন্তানের হক আদায় করতে হবে, মধ্যম পন্থা অবলম্বন করা। সম্মানিত হাজিরিন, এরপরে 7 নাম্বার ইবাদত কবুল হওয়ার 7 নাম্বার শর্ত হচ্ছে ইহকালীন ইবাদতের যে লাভ আছে, ইহকালীন লাভ। দুনিয়াতে ইবাদতের কিছু লাভ আছে, এই লাভ অর্জনের চেষ্টা করা। সেটা কি? ইবাদত করলে শান্তি পাওয়া যায়। ইবাদত করলে কি পাওয়া যায়? শান্তি পাওয়া যায়। দেখেন না, কিছু সময় দেখা যায় নামাজ পড়লাম, এবার স্বস্তি লাগে যে নামাজটা পড়তে পারছি। একটা পেরেশানি ছিল, নামাজটা পড়লাম, এখন শান্তি লাগতেছে। অনেক পেরেশানি, কতক্ষণ জিকির করলো, এবার পেরেশানিটা দূর হয়েছে। এই যে দুনিয়াবি ইবাদতের লাভ, এটা অর্জনের চেষ্টা করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বান্দা তুমি রোজা রাখো। কেন রোজা রাখবা? লাআল্লাকুম তাত্তাকুন, তুমি যেন ক্ষুধা ভীরু হতে পারো। দুনিয়ার জমিনে সব কিছুর চাইতে ভয় করবা একমাত্র কাকে? রোজার একমাত্র রোজার অন্যতম একটা মাকসাদ হচ্ছে আল্লাহর ভয় অন্তরে পয়দা করা। এটা দুনিয়ার জমিনে, এটা অর্জনের চেষ্টা করা, এটা রোজার ফজিলত, দুনিয়াতে লাভ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম ওয়াল্লাহু সামিউন আলীম। আল্লাহ তাআলা বলেন যে তোমাদের সম্পদ থেকে তোমরা সদকা করো, তাহলে কি হবে? আল্লাহ তাআলা তোমাদেরকে পবিত্র করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা সদকা করলে আল্লাহ তাআলা আমাদেরকে কি করে দিবেন? আল্লাহ তাআলা পবিত্র করে দিবেন। এরপরে বলছেন নামাজ আদায় করো। কেন? কি লাভ? ইন্না সালাতাকা সাকানুল লাহুম, এই নামাজ তোমাদের হৃদয়ের অন্তরের প্রশান্তি। সুবহানাল্লাহ বলেন, এটা দুনিয়াবি লাভ। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়াল্লাহু সামিউন আলীম। তাহলে এই যে প্রত্যেকটা ইবাদতের দুনিয়াবি কিছু লাভ আছে, যেটা আন্তরিকভাবে বোঝা যায়, অনুভব করা যায়, সেটা অর্জনের চেষ্টা করা। নামাজ কোন রকম বললাম, তাহলে এই নামাজ পড়ার পরে কোনো শান্তি নাই। এমন ভাবে ইবাদত করা যে প্রশান্তি পাওয়া যায়, আন্তরিক প্রশান্তি পাওয়া যায়, দুনিয়াবি লাভ অর্জন করার চেষ্টা করা। সম্মানিত হাজিরিন, 8 নাম্বার ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হলো
ইবাদতের পর ইস্তেগফার করা, যে আমি যে নামাজটা পড়লাম এটা কবুল হয়েছে কিনা, না ভুল হয়ে গেছে, এবার আল্লাহর কাছে তওবা করা, ইস্তেগফার করা। নামাজের পরে 3 বার ইস্তেগফার করা, এটা সুন্নত। কয়বার ইস্তেগফার করা? 3 বার ইস্তেগফার করা। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ইনসারাফা মিন সালাতিহি ইস্তাগফারা সালাসা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ থেকে ফারিগ হয়ে যেতেন, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাগফারা সালাসা, 3 বার ইস্তেগফার করতেন। সুবহানাল্লাহ, 3 বার ইস্তেগফার করতেন। আর কি করতেন? وقال اللهم أنت السلام ومنك السلام تبارك ربنا عليك يا ذا الجلال والإكرام। এটা পড়তেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বলেন হযরত ওয়ালিদ, তিনি বলেন যে কাইফাল ইস্তিগফার, নবীজিকে জিজ্ঞেস করতেছে কাইফাল ইস্তিগফার, আমি কিভাবে ইস্তিগফার করব? তখন নবীজি বলতেছেন তুমি এটা বলো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ওই বড় দেখে একটা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই পুরাটা পড়া দরকার নেই, শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এটা পড়ো। কথা কি বুঝে আসছে? তাহলে ইবাদত করার পরে ইস্তেগফার করা। সর্বশেষ 9 নাম্বার ইবাদত কবুল হওয়ার জন্য অন্যতম শর্ত হলো আমি যে ইবাদত করলাম এবার আল্লাহর কাছে দোয়া করা, যে আল্লাহ ইবাদতটা করছি, দয়া করে করবার তৌফিক দিছো, এবার কবুল করে নাও, আল্লাহ কবুল করে নাও। এবার দোয়া করা, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। যখন হযরত ইব্রাহিম ইসমাঈল কাবা শরীফ বানাইছে, বানানোর পরে এবার 2 বাপ মিলা দোয়া করতেছে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ওগো আল্লাহ, তুমি আমাদেরকে নির্দেশ দিছিলা কাবা শরীফ বানাইতে, বানাইছি, তুমি তৌফিক দিছো, এবার আল্লাহ আমরা যেটা করছি দয়া করে এটা কবুল করে নাও। সুবহানাল্লাহ কোন, আর একটু আস্তে কোন, আর একটু আস্তে কোন। আমি কই আস্তে কইতে আপনারা কোন জোরে। তাহলে এই যে 9টা শর্ত যদি আমরা পাই, এই 9টা শর্ত যদি ইবাদতের মধ্যে পাওয়া যায়, আশা করা যায় আপনার ইবাদত অবশ্যই অবশ্যই কবুল হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই 9টা শর্ত পূরণ করে আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকটা ইবাদত করার তৌফিক দান করেন। চিল্লায় বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।